আল্লাহ পাক পরীক্ষা কাদের নেবে? যারা ঈমানদার থাকবে। যারা নকল করতে যায়, স্কুলে পরীক্ষা দিতে যায়, নকল কারা করে বাবা? যারা কমজোর থাকে তারা তো নকল করে, কিন্তু যারা কমজোর থাকে না তারা কি নকল করে? জানে আমি উত্তর দিয়ে দেবো, আমি মেহনত করেছি, আমি পড়েছি। তো আল্লাহ পাক পরীক্ষাতে আমাদেরকে ফেলবেন, আল্লাহ পাক দেখবেন যে আমার বান্দা কতটুকু আমার প্রতি ঈমান মজবুত রেখেছে। আপনার চোখের সামনে কিয়ামতের পূর্বে এমন একটা দিন চলে আসবে, মুসলমানদের একটা বাবার যদি 100টা সন্তান হয়, যেমন দাদারা 4 ভাই আছে, তাদের সন্তান সব মিলিয়ে 100টা হয়, তো 99টাকে কতল করা হবে, একটা বাঁচবে। কিয়ামতের পূর্বে এগুলো ঘটবে, একটা সন্তান বাঁচবে। তাহলে কি আমরা ইসলাম ছেড়ে দেব? কথা বলতে হবে। আমার চোখের সামনে যদি আমার বাপকে কতল করে দেয়, ইসলাম ছেড়ে দেব? সন্তানকে কতল করে দেয়, ইসলাম ছেড়ে দেব? আরে সারা পৃথিবীর সুন্নি মুসলমানের বাচ্চা, ঘরে ঘরে বাচ্চাটা জানে যে যদি চোখের সামনে আপনার বাচ্চাকে মেরে দেওয়া হয় তো আলী আসগারকে স্মরণ করতে হবে, যুবক ছেলেকে মেরে দেওয়া হয় আকবরকে স্মরণ করতে হবে, যদি আমাদের বাড়ি ঘরকে চালিয়ে ছাই করে দেওয়া হয় জঙ্গলে বসবাস করে নিব, কিন্তু আল্লাহ পাকের দ্বীন আমরা কোনদিন ছাড়তে পারি না। সব ছাড়তে পারি, মুস্তাফার দেওয়া ঈমান ছাড়তে পারি না। এই শিক্ষা হযরতে বেলাল দিয়েছেন। কত সাহাবীকে টর্চার করা হয়েছে। আর শুধু তাই নয়, পৃথিবীর মুসলমান আমার আপনার নবী মুস্তাফা মক্কার মাটিতে কাবা ঘরের সেহানে সিজদারত অবস্থায় ছিলেন, আমাদের নবী মুস্তাফার প্রতি উটের উজড়ি কাফেররা চাপিয়ে দিয়েছেন, আমার নবী কষ্ট পেয়েছেন। রাসূলে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের ময়দানে গিয়েছেন, আমার নবী মুস্তাফার দাঁত মুবারককে শহীদ করা হয়েছে, আমার নবী কষ্ট পেয়েছেন। তায়েফের মাটিতে আমার নবী গেলেন দাওয়াত দেওয়ার জন্য, এ তায়েফবাসী আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছি, তোমাদের সঙ্গে আমি বসবাস করেছি, মা হালেমার বাড়িতে যখন ছিলাম তায়েফের ছেলেদের সঙ্গে খেলাধুলা হয়েছে। নবী পাক বলছেন, বলো আমি কি কোনোদিন মিথ্যা বলেছি? সমস্ত তায়েফবাসী নবী পাক এসেছেন শুনে, মুহাম্মদ এসেছেন শুনে বাড়ি থেকে সবাই বেরিয়ে চলে এসেছেন, আমার নবীর সামনে দাঁড়িয়ে গেছেন। রাসূল পাক বলছেন, আমি কি তোমাদেরকে কোনোদিন মিথ্যা কথা বলেছি? সবাই বলছেন না, আপনি কোনোদিন মিথ্যা বলেননি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এখন যদি আমি তোমাদেরকে বলি এই পাহাড়ের পিছন দিকে ডাকু আসতেছে, ডাকু, যেই ডাকু তোমাদের প্রতি আক্রমণ করবে, তোমাদের মালকে ছিনতাই করে নেবে, তোমরা কি বিশ্বাস করবে? সমস্ত তায়েফবাসী বলেছিল, আমরা অবশ্যই বিশ্বাস করব, কারণ তুমি কোনোদিন মিথ্যা বলনি আর মিথ্যা বলবে না, এটা আমাদের বিশ্বাস আছে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এই তায়েফের মানুষ, এই সত্য কথাটাও তোমরা মেনে নাও, আমি হচ্ছে আল্লাহ পাকের নবী, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পাঠ করেন। রাসূল পাক যখন এই কথা বললেন, তায়েফের বাচ্চা, বুড়া, জওয়ান, ছেলে মেয়ে সব আমার নবীকে এক বাক্যে সত্যবাদী বলে জানতো। নবী পাক যখন নবুয়তের দাওয়াত দিলেন, ইসলামের দাওয়াত দিলেন, তাওহীদ মানার কথা বললেন, রিসালাত মানার কথা বললেন, ওই তায়েফের মানুষ, বাচ্চা, জওয়ান সব নিজের হাতে পাথর নিয়ে আমার আপনার নবীর দিকে নিক্ষেপ করতে আরম্ভ করল। চতুর্দিক থেকে রাসূলের পাককে পাথর মারা হলো, আল্লাহর নবীর শরীর দিয়ে রক্ত বেরিয়ে রক্তগলা চুইয়ে চুইয়ে পায়ের জুতাতে এসে লোড হয়ে গেল। আমার নবী কত কষ্ট পেয়েছে। জিবরিল আমিন এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি অনুমতি দেন আমি দুটো পাহাড়কে ছাঁটিয়ে দেব, তায়েফকে ধ্বংস করে দেব। রাসূল পাক বলেছিলেন, না, এরা আজকে আমাকে পাথর নিয়ে মারছে, কালকে এরাই আমার কলমা পড়ে ইসলামের জন্য নিজের জীবন কুরবান করবে, এরাই আমার কালমা পাঠ করবে। সারা পৃথিবীর লোক দেখেছে, তায়েফের মাটি সহ গোটা আরবে মুহাম্মদ রাসূলুল্লাহর নামের পতাকা উত্তোলন হয়েছে। তো আমার নবীকে কষ্ট করতে হয়েছে, নবী পাকের শরীর দিয়ে রক্ত বের করা হয়েছে, নবীর খানদানকে কারবালার মাটিতে শহীদ করা হয়েছে, হযরতে আলীকে শহীদ করা হয়েছে, হযরতে উসমানকে শহীদ করা হয়েছে। এই পৃথিবীর মুসলমান সাহাবায়ে কেরাম ইসলামের জন্য জীবন দিয়েছে। আজ যদি কোনো সন্ত্রাসবাদী, আতঙ্কবাদ আমাদের গর্দানকে মেরে দেয়,
জায়গায় আমরা গর্দান দিয়ে শহীদ হয়ে যাওয়াকে পছন্দ করি, কিন্তু ইসলাম ত্যাগ করা সম্ভব হবে না। হবে কি বাবা? কালকে কেউ যদি আপনাকে টেনে ধরে নেয়, জয় শ্রী রাম বলো, না হলে তোমাকে কতল করে দিব, ইসলাম ছেড়ে দাও না হলে কতল করে নেব, তার জন্য কি আমি আমার ইসলামকে ছেড়ে দেব? কথা বলে শাহাদাতের জাম পান করব। আর যেই ব্যক্তি শহীদ হয়ে গেল আসলে ওই ব্যক্তি হলো জিন্দা। আল্লাহ কুরআনে বলছেন ওয়ালা তাকুলু লিমান ইয়ুকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, যারা আল্লাহর রাস্তাতে শহীদ হয়ে যায়, নিহত হয়ে যায়, তাদেরকে মুর্দা বলিও না, বাল আহইয়া, তারা জিন্দা। আল্লাহর এক জায়গাতে বলছেন ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াত, যারা আমি আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যায় তাদেরকে মুর্দা স্মরণ করিও না। এক জায়গাতে বলছেন বলিও না, আর এক জায়গায় বলছে স্মরণ করিও না। কেন? তারা জিন্দা, আল্লাহর পক্ষ থেকে রিজিক দেওয়া হয়। তো পৃথিবীর মুসলমান দুনিয়াতে আছে তবুও জিন্দা, শহীদ হয়ে যাচ্ছে তবুও জিন্দা। যেই ব্যক্তির ঈমান থাকে সেই ব্যক্তি মরে না। যদি বেঈমান ব্যক্তি দুনিয়াতে থাকে আল্লাহর নজরে সে মুর্দা। ঈমানদার ব্যক্তি যদি কবরে থাকে আল্লাহর নজরে সেই ব্যক্তি জিন্দা। জোরে বল সুবহানাল্লাহ। জিন্দেগি আর মওত হাকিকতে ঈমানের নাম, ঈমানের নাম। যে আল্লাহ রাসূলের প্রতি বিশ্বাস স্থাপন করেছে, ঈমান এনেছে, আসলে সেই ব্যক্তি হচ্ছে জিন্দা, দুনিয়াতে হোক বা নিজের মাজারে হোক। আর যারা আল্লাহর সঙ্গে গাদ্দারি করেছে, নবী পাক কাফিরদেরকে দাওয়াত দিচ্ছে, আল্লাহ বলছেন হাবিব তুমি এই মুর্দাকে শোনাতে পারো না। দাওয়াত দিচ্ছেন নবী কাফিরকে ইসলাম কবুল করো, ওই কাফির খাওয়া দাওয়া করছে, চলাফেরা করতেছে, কথা বলতেছে। আল্লাহ বলছেন হাবিব তুমি মুর্দাকে শোনাতে পারো না। কাকে মুর্দা বলছেন বাবা? কাফিরকে মুর্দা বলছে। কারণ যে রাসূলের পাকের দাওয়াত শুনে ওই ঈমান আনেনি, তার চাইতে নিকৃষ্ট মুর্দার কেউ হতেই পারে। আর যারা ঈমান এনেছে, আমিরে হামজা বলেন, ইমামে হুসেন বলেন, লক্ষ লক্ষ সাহাবী, তাদেরকে কোরআন পাক জিন্দা বলেছেন যারা আল্লাহর রাস্তাতে শহীদ হয়েছে। তো জিন্দেগি কার জন্য? যেই ব্যক্তি নিজের জীবনকে আল্লাহর জন্য, রাসূলের জন্য বিলিয়ে দিল, আসল জিন্দেগি তো আল্লাহ তাকে দান করবে। জান্নাতে যাবে, এক একটা জান্নাত এই দুনিয়ার মতো হাজারো দুনিয়াকে যদি জান্নাতে ভরে দেওয়া হয় তো জান্নাতের একটা কোণা পর্যন্ত ফুল হবে না। সেই জান্নাত আপনাকে খোদা দান করবে। কেন দান করবে? কবে দান করবে? যখন আপনি নিজেকে নবী মুস্তাফা সচ্চা পাক্কা গোলাম বানিয়ে নেবেন, নবীর আদর্শকে ফলো করে চলবেন, তখনই আল্লাহ পাক আপনার জন্য জান্নাতের বাগানকে সাজিয়ে দিবেন। এইজন্য আপনাকে বলতে চাই যুবক ভাইরা, আজ বর্তমানে দেখতে পাওয়া যায় যুবক ভাইরা লটারি কাটতে ব্যস্ত হয়ে গেছে, লুডু খেলতে ব্যস্ত, ভলিবল খেলতে ব্যস্ত, ক্রিকেট খেলতে ব্যস্ত, বিভিন্ন খেলা তারা খেলে। আমি বলতে চাই কিছু যুবক আবার দাড়ি রাখে, তো তারা চেক করে শাহরুখ খান কেমন করে দাড়ি রেখেছে, বাচ্চান কেমন করে দাঁড়িয়ে রেখেছে, বিরাট কোহলি কেমন করে দাঁড়িয়ে রেখেছে। একে নবীর তরিকা পছন্দ নয়, এইগুলো লোকের তরিকা পছন্দ আছে। জি জি, যারা পর মহিলার সঙ্গে ডান্স করে, যাদের ইজ্জতের কোনো দাম নাই, তাদের নকল করা বাদ দেন, নবী পাককে ফলো করে। খোদার কসম খেয়ে বলি, যদি আপনি জাররা থাকে নবীকে ফলো করেন, আল্লাহ আপনাকে আসমান বানিয়ে দিবেন। বলেন হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নামটা শুনেছেন? বাচ্চা বাচ্চা পর্যন্ত জানে। এই হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনীকে শুনে, হযরতে বেলালের জীবনীকে যদি এখন বয়ান করা হয়, আপনাদের সকলের চোখে পানি চলে আসবে। উনি এত জ্বালা সহেছেন, এত যন্ত্রণা সহেছেন, কিন্তু পৃথিবীর মুসলমান হযরতে বেলাল কি কোটিপতি ব্যক্তি ছিলেন? জি না। হযরতে বেলাল কি অট্টালিকার মালিক ছিলেন? জি না। পৃথিবীর মুসলমান। তাহলে আজ হযরতে বেলালের জিকির ভারতবর্ষে হচ্ছে, বাংলাদেশে হচ্ছে, পাকিস্তানে হচ্ছে, সৌদিয়াতে হচ্ছে, সারা পৃথিবীতে এই বেলালের মান্যকারী আছে না নাই? জোরে বলে। প্রত্যেক মুসলমান হযরতে বেলালকে মানে, তিনাকে মহব্বত করে। তো হযরতে বেলাল ইন্তেকাল করেছেন 1450 বছর পূর্বে। এখন পর্যন্ত তিনার এত সম্মান কেন?
উনার জীবনী বললে জালসা কমপ্লিট হয়ে যায়। উনাদের জীবনী আলোচনা করা হচ্ছে ইবাদত। কেন পৃথিবীর মুসলমান হযরতে বেলাল অন্য কাউকে ফলো করে চলেনি, নবী মুস্তাফার আদর্শকে মেনে চলেছেন, নবী পাকের সুন্নাতকে ফলো করেছেন। আপনাকে বলতে চাই হযরতে আবু বকর সিদ্দিক নবীকে ফলো করেছেন, নবীদের পর সবচাইতে উত্তম ব্যক্তি হয়েছেন উমরে ফারুক, নবীকে ফলো করেছেন, দ্বিতীয় খলিফা হয়েছেন উসমান গনি, নবীকে ফলো করেছেন। সাহাবিয়াতের মধ্যে 3 নম্বর মাকাম পেয়েছেন হযরতে আলী, নবীকে ফলো করেছেন। মাওলায়ে কায়নাত হয়েছেন বাগদাদের পীর আব্দুল কাদের জিলানী, নবীকে ফলো করেছেন। ইমামুল আউলিয়া হয়েছে আবু হানিফা, নবীকে ফলো করেছে। ইমামে আজম হয়েছে মুঈনুদ্দিন চিশতি, নবীকে ফলো করেছে। সুলতানুল হিন্দ হয়েছে ইমাম আহমদ রাজা, নবীকে ফলো করেছে। মুজাদ্দিদে আজম হয়ে গেছে যারা নবীকে আল্লাহু আকবার। যারা রাসূলের পাককে ফলো করেছেন, উনার আদর্শকে মেনে চলেছে, দিল্লিতে চলে যান, নিজামউদ্দিন আউলিয়ার দরবার চমকিছে, কারণ নবীকে ফলো করেছে। सलमान खान के फॉलो करने वाला, शाहरुख खान के फॉलो करने वाला, क्रिकेटर्स के फॉलो करने वाला, फुटबॉलर्स के फॉलो करने वाला কত ছিল দুনিয়াতে বাবা। আর কবর দেখতে পাওয়া যাবে, ওর আত্মা শেষ, ও বেটাও শেষ। কিন্তু আমার নবীকে যারা ফলো করেছেন, আজমিরের খাজা মুঈনুদ্দিন চিশতি প্রত্যেকদিন হাজারো লাখো ভিড় জমা থাকে। নিজামউদ্দিন আউলিয়ার দরবারে হাজারো ভিড় জমা থাকে। কুতুবউদ্দিন বখতিয়ার কাকের দরবার চলে যান, সিরাজউদ্দিন আফি পাকের দরবার চলে যান, আলাউল হক পান্ডবীর দরবার চলে যান, বাবা ফরিদ গঞ্জে শাকারের দরবার চলে যান, হযরতে মাদারের দরবারে চলে যান, আলা হযরতের দরবারে চলে যান, মুফতি আজমের দরবারে চলে যান, তাজে শরীয়তের দরবারে চলে যান, কে ছোটা মুকদ্দাসা চলে যান, মারাহারাতে চলে যান। যেখানে নবী পাকের সুন্নাতে চলনে ওয়ালারা শুয়ে আছে, আজ পর্যন্ত তাদের কবরে লাখো লোকের ভিড় হচ্ছে, খোদা রহমত বর্ষিত হচ্ছে। কিন্তু আপনি একটা দেখান তো বাবা, যে অমুক ব্যক্তি অমুককে ফলো করেছিল, এখন পর্যন্ত তার চিহ্ন বাকি আছে। এখন যদি আপনাদেরকে জিজ্ঞাসা করি বাবা, যে সর্বপ্রথম যেই ব্যক্তি প্লেন তৈরি করেছিল, এয়ার প্লেন, হাওয়াই জাহাজ, তার নামটা বলেন তো? কেউ জানেন না মনে হয়। জানেন কেউ বাবা? দরকারই নাই ওর নাম কেন রাখো মনে। কিন্তু যদি আপনাদেরকে জিজ্ঞাসা করা হয় কারবালাতে কে শহীদ হয়েছিলেন, সবাই বলবেন ইমামে হুসাইন, নাকি? বড় পীরের নাম কি? সবাই বলবেন গৌসে আজম। হিন্দুস্তানের সবচেয়ে বড় ওলি কে? সবাই বলবেন খাজা মুঈনুদ্দিন চিশতি। নাম জানেন কি জানেন না? এদের হযরতে বেলাল কে ছিলেন? বলবেন নবীর সাহাবী ছিলেন। ইনাদের নাম যদি আপনি না জানেন তো বুখারীতে ভরা আছে, মুসলিমে ভরা আছে, তিরমিজিতে ভরা আছে, কুরআন পাকে ইনাদের চর্চা করা আছে। তো যারা নবীকে ফলো করেছে, আল্লাহ কিয়ামত পর্যন্ত তাদের সম্মানকে জিন্দা রেখে দিয়েছে। তাহলে এই নবী বলেন, আমার নবীর চেহারার মতন করে চেহারা আছে, আমার নবীর দাড়ির মতন করে দাড়ি আছে, আমার নবীর চুলের মতন করে চুল আছে, আমার নবীর পোশাকের মতো পৃথিবীতে করে পোশাক আছে। এখান দিয়ে একটা দাড়ি কাটা ব্যক্তি প্যান্ট শার্ট পরে যদি চলে যায়, কেউ ওকে সালাম দিবে না। আর এই স্টেজে নবীর ওয়ারিসরা যখন আসে, 1 কিলোমিটার দূর থেকে নারা লাগিয়ে লাগিয়ে নিয়ে আসে। নবীর ওয়ারিস যখন ইমামতের মুসাল্লাতে দাঁড়ায়, শত শত লোক তার পিছনে ইক্তেদা করে নামাজ পড়ে। একটা আলিম যখন আপনার পিতা মারা যায়, ইমাম আপনি হচ্ছেন না, কিন্তু আলিম ইমাম হচ্ছে। এগুলো কিসের বদৌলতে পেয়েছে? নবী মুস্তাফার দরবার থেকে পেয়েছে। খোদার কসম খেয়ে বলি, সাহাবীদেরকে মর্যাদা নবী থেকে পাওয়া গেছে, ওলিদেরকে মর্যাদা নবী থেকে পাওয়া গেছে, মুহাদ্দিসদেরকে মর্যাদা নবী থেকে পাওয়া গেছে। আজ যদি কোনো ব্যক্তি সম্মান পেতে চায়, তাকে মুস্তাফাকে ফলো করতে হবে। যে নবীকে ফলো করবে, সেই ব্যক্তি সম্মানিত হয়ে যাবে। কিন্তু আমাদের সমাজ কি হয়েছে বাবা? একটা লোককে যদি জিজ্ঞাসা করা হয়, আমার নবী খাওয়ার পূর্বে কি করতেন? আমরা যে ভাত খাই, কি খান না? এদিকে লোক ভাত খায়। আমি তো শুনেছিলাম উত্তর দিনাজপুরের লোক না খেয়ে থাকে।
খাই তো সব দিকের লোক ভাত খায়। তো এখন যদি আপনাকে জিজ্ঞাসা করি যে খাবার পূর্বে কোন কোন পদ্ধতি কি করতে হবে, কেমন করে খেতে বসবেন, তা আপনি বলতে পারবেন না। নবীর জন্য জীবন তো দিয়ে দিবেন, কিন্তু নবীর সুন্নাতের খবর নাই। খাবার পরে কি বলতে হবে, পানি খেলে কেমন করে খেতে হবে, পান করতে হবে, পানি যদি পান করেন এটারও খবর নাই। আছে কি? কেন নাই? রাস্তাতে আমার নবী কিভাবে চলতো এটাও আমার আপনার জানা নাই। দুর্ভাগ্য ছাড়া কি হতে পারে? আমাদের এলাকার লোক, আমাদের মুসলিম সমাজ নবী পাককে ভুলে গিয়ে কাদেরকে স্মরণ করতে লেগেছে বাবা? ক্রিকেটার। এখন যদি জিজ্ঞাসা করা হয় কোন ফিল্মের নাম যদি বলে দেন যে অমুক ফিল্মের নাম কি, তো এখানে অনেক ছেলেপিলে আছে বলে দিবে। কে তৈরি করেছে ফিল্মটা, আর মানে কি বলে ওগুলো, হিরো কে, হিরোইন কে, সব বলে দিবে। আর আমাদের সমাজের লোককে যদি জিজ্ঞাসা করে যে পানি পান করার সুন্নাত পদ্ধতি, নবীর সুন্নাত কটা রয়েছে, কেউ বলতে পারবে না। তাহলে বলেন তো বাবা, আমাদের প্রতি মার পড়বে কি পড়বে না? আল্লাহর আযাব আসবে কি আসবে না? খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি এই রজব মাসের 6 তারিখে, এই 2 দিন পূর্বে 3 দিন পূর্বে তিনার উরুস হলো। এইজন্য তিনার নামটা আমি বক্তব্যের মধ্যে অ্যাড করে দিচ্ছি। এই খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি যখন ভারতবর্ষের মাটিতে আসলেন, উনার আদর্শকে দেখে, উনার চরিত্র ব্যবহারকে দেখে মানুষ কালেমা পড়ে মুসলমান হতে থাকে, মুসলমান হতে থাকে। দিনের দিন তিনার দল ভারী হতে আছে। পৃথিবীর রাজ বাদশা রাজস্থানের মাটিতে চিন্তা করলো, এই লোকটা যদি থাকে এ তো নিজেই বাদশা হয়ে যাবে, আমার গদ্দি তো চলে যাবে। একে তাড়াও, সবাই তার দিন কবুল করে নেয়, আমাদের ধর্মকে ত্যাগ করে দেয়। সেই ব্যক্তি কি করলো? পৃথিবীর রাজ বাদশা, ওই যুগের সবচাইতে বড় জাদুঘর ভারতবর্ষের জয়পাল জাদুঘর, তাকে ডাকলো। ডাকার পর বলছে মঈনুদ্দিন চিশতিকে এখান থেকে তাড়াতে হবে, তাকে মেরে দাও। সুপারি দিয়ে দিল বাবা। শুনেন, সে জয়পাল জাদুঘর নিজের জাদুই শক্তিতে একটা বিরাট পাহাড়ের অংশকে উঠিয়ে, পাথরকে উঠিয়ে খাজা মঈনুদ্দিন চিশতির দিকে চালিয়ে দিল। যে পাহাড় তাদের উপরে পড়ে যাবে, তারা ইন্তিকাল করবে। হযরতে খাজা মঈনুদ্দিন চিশতি দেখছেন মুরিদরা এদিকে আছেন হয়রান। খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি একটা দাগ টানলেন। দাগ টানার পরে বলছে, আমার মুরিদ তোমরা এই দাগের ভিতরে চলে এসো, ইনশাআল্লাহ আল্লাহ আমাদের হেফাজত করবে। সারা পৃথিবী সাক্ষী আছেন মুসলমান, বাচ্চা বাচ্চা জানে গোটা রাস্তা পাথর এসে ওই দাগের কাছে এসে অটোমেটিক আটকে গেল। এটা আল্লাহর কালো। কেন? যেই ব্যক্তি আল্লাহর কাজ করে আল্লাহ পাক গায়েব থেকে তার সাহায্য করে। বদরের প্রান্তরে হাজারো ফেরেশতাকে আল্লাহ পাঠিয়ে দিলেন, মঈনুদ্দিন চিশতির আল্লাহ পাক হেফাজত করে নিলেন, তারও সহযোগিতা করে দিলেন। এই পৃথিবীর মুসলমান আজকে সারা দুনিয়াতে মুসলমানকে লাঞ্ছিত করা হচ্ছে, বদনাম করা হচ্ছে, শহীদ করা হচ্ছে। গায়েব থেকে সহযোগিতা আসছে না কেন? আমরা গুনাহে লিপ্ত হয়ে গেছি, পাপে লিপ্ত হয়ে গেছি, আমরা নবীর আদর্শকে জানি না। সালমান খান কটা ফিল্ম বানিয়েছে এটা আমরা বাচ্চাকে শিখিয়েছি। আমার নবী মুস্তাফা নামাজের কটা ফরজ শিক্ষা দিয়েছেন, এটা আমাদের বাচ্চাকে শিখায়নি। কোন লোকমা হারাম হবে, কোন ইনকাম হালাল হবে, এই শিক্ষা আমাদের সন্তানকে দিনি। কোন ব্যক্তি রাস্তায় চলতে চলতে, বেটা তুমি যদি টাকা পড়ে পাও সেই টাকাটা কি করতে হবে, এই শিক্ষা আমরা সন্তানকে দিনি। যদি টাকা পড়ে পাই বাপেরও লোভ হয়ে যায়, বেটারও লোভ হয়ে যায়। কিন্তু আমার নবী আলাদা শিক্ষা দিয়েছেন, তুমি টাকা পড়ে পেলে এলাকাতে এলান করে দাও, কার টাকা আছে তাকে ফিরিয়ে দাও। কিন্তু আমাদের মধ্যে তো রাসূল পাকের শরণ নাই, নবী পাকের সুন্নাত নাই। আজ যদি মুসলমান রাসূল পাকের সুন্নাতকে ফলো করে, খোদার কসম খেয়ে বলি আজ পর্যন্ত মুসলমানের মাথা আল্লাহ উঁচু করে দেবে, কেউ তাদের সামনে পারবে না। এইজন্য আমি আপনাদেরকে বলতে চাই বাবা, আমরা তো অনেক গুনাহে লিপ্ত হয়েছি। মুসলমানদের নামাজের খবর নাই, মসজিদের খবর খুব আছে। একটা এলাকাতে গিয়েছিলাম, এদিকে জলপাইগুড়ির দিকে, তো একটা মসজিদে ইমাম সাহেব একটা লোককে মূর্খ বলে দিয়েছিল, তো ওই একা একটা মসজিদ বানিয়ে দিয়েছে। ওরা 3 ভাই নামাজ পড়ছে একটা জায়গাতে, আর এই মসজিদে 400 ঘরের সবাই নামাজ পড়ছে। চিন্তা করে
আর আপনি যদি চেক করেন তো যেই লোকটা মসজিদ বানিয়েছে ও বেটা জুম্মাও পড়তে আসে আর মসজিদ বানিয়ে বসে আছে। চিন্তা করছেন? আর যারা নামাজ পড়ে না তারা মসজিদের কমিটি হয়ে বসে আছে। দেখবেন শত শত জায়গাতে নামাজ পড়ে না মসজিদের সভাপতি, নামাজ পড়ে না মসজিদের সেক্রেটারি, নামাজ পড়ে না মসজিদের কেশিয়ার। লজ্জা তো নিজেকে থাকা উচিত যে আমি নামাজ পড়ি না তো এই জায়গাতে আমি কেমন করে কমিটি দায়িত্ব পালন করব। যেই ব্যক্তি নামাজ পড়ে না তার কমিটি হওয়া হালাল না হারাম? আমি বলছি হারাম। রেকর্ডিং করেন, পৃথিবীর যে কোনো আলেমকে জিজ্ঞাসা করেন। কিন্তু এদেরকে যদি আবার কমিটি না রাখেন বাবা, আরেকটা মসজিদ হয়ে যেতে পারে বা আরো কোনো সমস্যা হয়ে যেতে পারে বা ইমাম সাহেবকে বাদ দিয়ে দিতে পারে। এই হচ্ছে সমস্যা। এখন মসজিদের ইমাম যদি হক কথা বলে দেয় কমিটি বলে একে ভাগাতে হবে যেমন করে। মানে ইমাম সাহেবের মুখে তালা মারতে চাচ্ছে। কিছু কিছু জায়গায় লোক তো আছে হুজুর হাদিস কোরআনের কথা বলিয়ে না, আমাদের সমাজে যেটা চলছে ওটা বলে। তাহলে হাদিস কোরআন যদি না মানো তো তুমি মসজিদ কেন বানালে না? কি বলেন বাবা? কথা আমার বুঝতে পারছেন কি পারছেন? এ খারাপ লাগছে? জোরে বলেন খারাপ লাগছে? হক কথা পড়া হবে, এটা তো বাস্তব কথা।